শোনেন মিয়া ভাই, আপনারা হচ্ছে শহরের মানুষ, আপনারা কিন্তু অনেক বোকা। তাই কইতেছি, আমার কাছে যখন আসছেন মই ঠকবেন না। ওই দেখেন ঘাস খাচ্ছে গাভীর। এ চাচা, মিয়া ভাইরে শহর থেকে নিয়ে আইছি, তুমি কইলা না যে তোমার গরুটা বিক্রি করবা। দেখেন মিয়া ভাই, এই গরু মনে করেন যে খুবই একটা ফাইন গরু। এ আমার চাচার গরু, এই যে ঘাস খেয়ে বড় হয়েছে, বুঝছেন। আই তো আপনার ভালা ভোলা চেহারা কান দেখেই মহব্বত লাগলে তাই নিয়ে আসলাম। এরাম লাহান গরু কিন্তু টাকা দিলেও কিন্তু পাওয়া যায় না। কোরবানি গরু কিন্তু এইরাম লাহানি কিনতে হয়, এই জন্যই আপনারে নিয়ে আসলাম। আর মোর চাচাও আমারে কয়দিন ধরে ধরছে গরুটা বিক্রি করে দেওয়ার জন্য, এই আর কি। গরু তো আমার পছন্দ হয়েছে ভাই, তা গরুর দাম কত চাচ্ছেন? ও বেশি না, মাত্র 1 লাখ দিলে হবে না, বেশি টাকা না। কি কয় হালার কাছে 1 লাখ টাকা নাকি বেশি না? ও 1 লাখ, তা একটু কম হবে না? মিয়া ভাই, কুরবানির লাহান গরু দরাদাম করে কিনতে হয় না, আর দরাদাম করলে ও জিনিস বেশি ভালো হয় না। দেখেন না বাজারে পচা সবজির দাম 1 লহন, আর ভালো সবজির দাম 1 লহন। তাই মই বলি কি, ওই দামে নিয়ে নেন। এ চাচা, গরু তো আপনার, তা একটু কম নিলে হয় না? একটু কথা বলেন। কথা তো আমি বলতে চাই, ওই লোকটারে কি বলতেছে মাথায় তো আমার কিছু ঢুকতেছে না। মেজাজটা কেমন লাগে, হালার পলা বা চাচারে কাটি দিচ্ছে। আমার চাচা আবার কিছু কইয়ে না ফেলে। আচ্ছা ঠিক আছে, কি আর করা যাবে, গরুটাও তো আমার পছন্দ হয়েছে। আবার আই তো ওইটাই কই, চান্দের লাহান গরু তো পছন্দ হওয়ারই কথা। আর নিজের চাচা তার সন্তানের চাইও তার গরুটারে বেশি ভালোবাসে। দেখেছো লোকটারে হারামজাদা কিভাবে মিথ্যে কথা বলতেছে। মিয়া ভাই, গরুর উপর দিয়ে সাইড দিয়ে নিচে দিয়ে আপনি ভালোভাবে দেখালন না, গরুটা ভালোই আছে, রোগাটে না। আচ্ছা ঠিক আছে, তাহলে টাকা আপনার কাছে আমি দিয়ে যাচ্ছি। ও, গরুটা কিন্তু আপনার গোয়ালে কয়দিন রাখতে হবে, ঈদের আগের দিন এসে নিয়ে যাবো। ঠিক আছে মিয়া ভাই, ও নিয়ে সমস্যা নেই। টাকাটা কই রাখলাম? ও এই নেন, এখানে 90,000 টাকা আছে, আর গরু নেওয়ার দিন 10,000 টাকা দিয়ে যাবানি। কস কইছে 1,000 টাকার নোট পকেটে ঠোকো, জায়গায় 30 বুস। ঠিক আছে, তাহলে তো ফাইনাল হয়েই গেল, আর আপনি কিন্তু জিতছেন। ও আর মিয়া ভাই, আর মোর চাচা গাবিডারে এই কয়দিন খাতির যত্ন করবে, তো নেওয়ার সময় কিছু তারে বকশিস দিয়েন। চাচা, আপনি ও নিয়ে টেনশন করেন না, গরুটাকে একটু দেখে শুনে রাখেন, নেওয়ার সময় আপনাকে খুশি করে দেব। কথা কিন্তু জব্বর ভালো লাগছে মিয়া ভাই, আল্লাহ হাফেজ। চাচা, মই এইদিকে আয়ো। মই তোমার গাবি তো বিক্রি করে ফেললাম। তোমার গাবির জন্য আমি কত দেখিয়েছিলাম, 60 দিয়ে লইলাম না, 20 তো বাকি ছিল। এইখান থেকে লও তোমার বাকি 20,000 টাকা, তাহলে কিন্তু শোধ। মোর সাথে কিন্তু লেনদেন চুকে গেল, আর এই গরুটারে কয়দিন ফাইন করে খাওয়াবা। আমি এই টাকা নেব না। কে টাকা কি করছে? আমি আমার গরুটারে অনেক কষ্ট করে পালছি, আর তুই আমার গরু আমার কাছ থেকে 60,000 টাকা দিয়ে কিনে আমার সামনে 1 লাখ টাকা বিক্রি করতেছিস। দেখছো অবস্থা, বুড়ো বয়স সব লোভ কমে না রে। তুই গরুটা আমার বিক্রি করে দিলি 1 লাখ টাকা, আর আমারে দিচ্ছিস 60,000 টাকা। তুই আমারে 90,000 টাকা দে, আর 10,000 টাকা তুই লাভ রাখ। তা তুই করলি নে, তুই আমার কাছ থেকে 60,000 টাকা দামায় নিয়ে আমার সামনে আমার গরুটি 40,000 টাকা লাভ করলি। আমি গরিব মানুষ, তুই আমার এলাকার ছেলে, তুই এই কাজটা আমার সাথে কি করে করতে পারলি? আরে চাচা, এটা তো মোর বিজনেস, আর বিজনেসে তো লাভ লস থাকবে। মানুষ ঠকানে কোনোদিন ব্যবসা হতে পারে না। তুই যা করতেছিস সেটারে কয় দালাল। তবে তুই মনে রাখিস, আমার মতন গরিবদের পেটে লাথি মারি তোর এই টাকা হজম হবে না। আরে মিয়া, তুমি তো দেখতেছি মোরে অভিশাপ দিচ্ছ। দেশ বিদেশ ঘুইরা শ্রম দিয়া বুদ্ধি খাটাইয়া যে ব্যবসা করতেছি, এ ব্যবসায় আমার একটা লাভ থাকবে না? শোনো, আমি না থাকলে তুমি এই কয়টা দিনের ভিতর কি আর গরুটা বেচতে পারতে? মই তোমারে যা দিছি সন্তুষ্ট মনে এটা লয়া নাও। গ্রামের মানুষ ভালো ভাই, তাই বলে সব মানুষ ভালো না। এরকম প্রতারণার শিকার হাজারো মানুষ প্রতিদিন হয়ে আসছে এই মানুষগুলোর কাছ থেকে। তাই সবাইকে বলবো, কুরবানির গরু কিনা বেচা করার আগে সতর্ক হন।